সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নিয়মিত গরুর হাট বাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নিল টিভিতে। কোচাবাড়ি হাট থেকে। ঠাকুরগাঁও জেলার অন্যতম বিখ্যাত একটি এই হাটটির মূলত অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার। আমরা এ পর্যায়ে খামার উপযোগী তথা পালন উপযোগী ষাঁড় গরুগুলোর দরদাম জানাবো এই ভিডিওতে। তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, আর পুরো ভিডিও জুড়ে আমি স্বপন রয়েছে আপনাদের সঙ্গে। তো চলুন দর্শক, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কেমন হচ্ছে পুরো ভিডিও জুড়ে অবশ্যই সঙ্গে থাকবেন। আচ্ছা, শুরুতেই আমরা একটি ছোট ষাঁড় গরু দেখছি। এখানে আগর বয়সের ষাঁড়গুলোই এখন মূলত এগুলো হচ্ছে পালন উপযোগী এবং এগুলোরই হচ্ছে বর্তমান বেচা কিনা। যারা খামারি ভাইরা এই গরুগুলো কিনছেন, প্রান্তিক চাষিরা সাধারণত এই গরুগুলো কিনছেন আর কি এই মুহূর্তে। তো আমরা এগুলোর দরদাম একটু শোনার চেষ্টা করব। বড় ভাই, এটা কত চাইছেন আপনি? 65। কী দাম দিচ্ছে? 55-54। এটা তো দাঁত হয়নি, তবে হবে নাকি? ফিগার মোটামুটি ভালো। হ্যাঁ, এই বয়সে তার যে চুজটা এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো আসলে আজকের যে বেচা কিনা কোরবানি ঈদের পর, তো এখন কেবল এই গরুগুলো বেচা কিনা চলছে। তো কেমন মনে হচ্ছে আজকের হাটে? বাজার ভালো চলছে। বাজার ভালো চলছে, বেচা কিনা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা এই গরুটি দেখছি। এটা সর্বশেষ আপনার লাস্ট টার্গেট কি? 56। ওজন কয় কেজি আসবে এটাতে আইডিয়া? 74-75 না? আচ্ছা আচ্ছা, 74-75 এরকম শুনছি। তবে আজকে কি ছোট হাট হওয়াতে হাটে অনেক গরু কম নাকি? না, ভালোই গরু বেচা কিনা হচ্ছে না। বেচা কিনা হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এখানে আর কিছু গরুর দর শোনানোর চেষ্টা করবো। দেখি সামনে দুটি ষাঁড় বাচ্চা দেখছি। কি ভাই, কিনলেন না বিক্রি? দাম বলতেছেন? ও আচ্ছা আচ্ছা, কত বলছেন? দাম বলছে 33। আচ্ছা, 33,000 ভাইয়ের গরু। ও ভাই কত চায়? 40। 38 হলে বেচবেন? আচ্ছা, ঠিক আছে, দেখি। আর একদিকে কি ভাই, দুইটা নাকি? দুইটা। কত জোড়াটা? জোড়াটার দাম চাচ্ছি 95। কত বলে? দাম বলতেছে ভাই 76-77। 76-77। 80 পার হইলে ছাড়বে। আচ্ছা, 80 পার হলে ছাড়বে। হচ্ছে একটি লাল আর একটি হচ্ছে সাদা, আমরা দুটোই দেখছি। এগুলো বয়স কয় মাস করে ভাই? বয়স 1 বছর হয়নি। 1 বছর হয়নি, 1 বছর নিচে আছে। দুটো একই রকম বয়স হবে নাকি? আচ্ছা, ছোট করতে বেচে কিনা কেমন হচ্ছে আজকে? মোটামুটি আছে। আচ্ছা, এখন তো এগুলো পালার জন্য যাচ্ছে, খামারে যাচ্ছে। খামারে আচ্ছা আচ্ছা, তো কি দুইটাই ছিল না আরো? 3টা ছিল, একটা বিক্রি দিছি। একটা গেছে। আচ্ছা, ঠিক আছে। কত ভাই এটা? এটার দাম 40। কেমন দাম দিচ্ছে? 30 দিতেছে, 28 দিতেছে। 28 থেকে 30, 40 চাওয়া। আচ্ছা, 40 চাওয়া, 28 থেকে 30। কি মানে 30 পার হতে হবে? পার হতে হবে। চাহিদা আছে তো ছোট গরু। আচ্ছা, আর একটু দেখি আমরা ছোট বাছুরটি। ষাঁড় বাছুর, সেগুলো হচ্ছে পালার জন্য যাচ্ছে এই মুহূর্তে। মুরব্বি, এটা কত? দাম চাইছি 38। কত বলছে? 35-36 বলছে। 35-36। আচ্ছা, শুকনো টাইপের এই ছোট বাছুরটি আমরা শুনছি 38 চাওয়া দাম, 35-36 বলছে। তো মোটামুটি তো বেচা কিনার খুব কাছাকাছি চলে আসছেন। আর কি অল্প স্বল্প লাগে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্প স্বল্প হলে দিয়ে দেবেন। আচ্ছা, বুঝতে পারছেন তো? জি জি জি।
তো মোটামুটি কি চাহিদা শুরু হয়ে গেছে এগুলোর? চাহিদা মোটামুটি চলতেছে চলছে না? মোটামুটি চাহিদা চলতে পারবি। আচ্ছা আচ্ছা, চাহিদা চলছে এখন। কি ছোট বাছুরগুলো মোটামুটি চাহিদা বেশি? ছোট বাছুর ছোট বাছুরের দাম বেশি বাজি। দাম বেশি? বড় থেকে ছোটর দাম বেশি। ছোটগুলো হচ্ছে বড়গুলো লোকগুলো বিক্রি করছে, এখন ছোটগুলো এখন ছোটগুলো আবার হিসাবে পড়ে গেছে এখন। জি জি জি। বড়গুলো কিছু টাকা বিনিময় দিয়া করে জি। ছোটগুলো কিনতেছে। আচ্ছা আচ্ছা, তো যাক মোটামুটি বেচা কিনা হচ্ছে না? হ্যাঁ হচ্ছে আলহামদুলিল্লাহ, খুব ভালোই হচ্ছে। আচ্ছা বেচা কিনা হবে বাজি। আচ্ছা, ঠিক আছে। আমরা যেটা শুনছিলাম যে বেচা কেনার বেশ একটা পরিবেশ ভালো, বেচা কেনা হচ্ছে। আর দেখি একটু বড় টাইপের আমরা দেখছি এই গরু বাছুরগুলি মোটামুটি হয়তো সামনেই দাতাল হয়ে যাবে। কি দাদা, কেমন হচ্ছে বেচা কিনা দাদা? দাদা বেচা কিনা আজকে তো মোটামুটি ভালো হচ্ছে। ভালো হচ্ছে? আচ্ছা, এই খবরটি শোনার পর আমাদেরও ভালো। আচ্ছা, এটা কত চাইছেন আপনি? চাচ্ছি 65। আচ্ছা, 55 হলে বিক্রি করবি। 55 হলে বিক্রি করবেন। কত বলছে? 52 বলছি। 52 বলছে। এটা আর কয় মাস পারলে দাঁত চলে আসবে? এটা আরো নিম্ন 1 বছর পালতে হবে। 1 বছর? তার মানে সামনের কোরবানিতে এটা তৈরি হবে? আচ্ছা, সামনের কোরবানির জন্য তৈরি হবে। আর খামারি ভাইরাই তো এই গরুগুলো কিনবে সেই জন্যই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখি আরেকটি এখানে আছে। কত চাওয়া ভাই এটা? ভাই আপনি কিনছেন না? জি জি জি, হ্যাঁ। আচ্ছা, কত বলছে? 55 বলছি। 55। আর কত হলে টার্গেট? 56 57 হলে বেচা হবে। মোটামুটি খুব কাছাকাছি। কাছাকাছি আচ্ছা, ওইটুকুই উঠে না। ওটুকু আর উঠতেছে না। আচ্ছা, মিটার ওখানেই অনেকটা থেমে গেছে না? তবে অনেকেই বলছে যে আজকে বেচা কিনা মোটামুটি ভালো। ভালো ভালো। ভালো না? আচ্ছা, দেখি আর এক ভাই আছেন আমাদের বড় ভাই। দাঁত তো হয়নি বড় ভাই? ভাই আমার ভাই আগর না? কত চাও এটা? দাম চাই 62। 62। কি দাম দিচ্ছে এটা? 5000 55 56। 55 56। তো ভাই তো মনে হয় খুব দূরে নাই, আপনিও খুব দূরে নাই বোধ হয়, কাছাকাছি আছে। বেচা কেনার কাছাকাছি। আসলে কি বেচা কেনার যে একটা পরিবেশ, সেটা কি আসলে মোটামুটি আজকে বেশি ভালো? অনেকেই বলছেন যেটা আপনারাও দামি দরে যেটা দেখছি যে খুব কাছাকাছি আছেন। বেচা কিনার পরিবেশ ভাই তেমন একটা ভালো না। তেমন ভালো না? বাজার ভালো না, মানে গ্রাহক কম। গ্রাহকটা কম। আচ্ছা আচ্ছা আবহাওয়া খারাপ। হ্যাঁ, এই তো আকাশের আবার বৃষ্টি আসতেছে, এরকম একটা পরিবেশ। দর্শক, আমরা দেখছিলাম ভাইয়ের এই গরুটির সম্বন্ধে। তবে এই গরুগুলি আসলে খামারে যারা নিচ্ছে তাদের সৌজন্যে আর কি দরদাম আমরা শুনছি। দাদা এটা কত? 62। কত বলছে এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, কত আর লাস্ট টার্গেট কি? 57-58। এই গরু তো মোটামুটি এখন এই মুহূর্তে চাহিদাটা বেশি চলছে নাকি? এটা যদি আমরা একটু ওজন দিয়ে আইডিয়া দেই দর্শকদের, কতটুকু ওজন আসতে পারে? 70 কেজি। আচ্ছা আচ্ছা, 70 কেজি পালার গরু। আমরা দরদাম শুনছি আজকের ঐতিহ্যবাহী কোচাবাড়ি হাট থেকে। আচ্ছা, দেখি এখানে আরেকটি দেশাল জাতের গরু, খুব সুন্দর দেখতে। কত ভাই, দাম কত? দাম তো 72 চাচ্ছি। 72। মোটামুটি ঈদে বেচা কিনে কেমন হলো? হয়েছে না? আচ্ছা আচ্ছা, এটা কত দাম দিচ্ছে? দাম তো 60 63 60 দাম তো কি বেচা কিনে খুব কাছাকাছি নাকি? 65 মধ্যে হলে ছাড়ে দিব। 65 লাগবেই 65। হলে ছাড়ে দিব আর। আচ্ছা, মধ্যে হলে ছাড় দেবেন। আচ্ছা, আজকে কয়টা গেছে আপনার? আজকে তো বিক্রি না এখনো। এখনো হয়নি? 4টা করে আছে। 4টা এখনো হয়নি। আমি কিনছি 8টা। আপনি 8টা কিনছেন? হ্যাঁ, এই যে। আচ্ছা, যাক, মুরব্বী 8টা কিনছে। আমরা উনি একটু দেখাতে চাচ্ছে, দেখি। আচ্ছা, এগুলো কিনছেন? এইগুলা আমি ওই যে চন্দনায় চিটাং চন্দনায় পাঠাচ্ছি পার্টি। ও আমি কিনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, চিটাগাং চন্দনাইশ থেকে আসছে উনি না? হ্যাঁ, উনি আছে। হ্যাঁ, উনি আমার কাছে থাকে। আচ্ছা, এগুলো কত প্রাইস পড়লো, দাম পড়লো? এইটা দিছে আমার 59,000। 59।
জি। এটা তো আর অল্প দিনের মধ্যে দাঁত হবে নাকি 3-4 মাস লাগবে? না 2 মাস 2-3 মাসে হয়ে যাবে। 2-3 মাসে হবে। আচ্ছা, এগুলোর দাম সবগুলো জানেন আপনি? হ্যাঁ সব আমি এটা কত হয়েছে? এটা আর এটা নিচে আমরা 12 এটা 112 এই দুটা। আচ্ছা, এই গরুটি আর এটি 112 কিনেছেন না? 112। আচ্ছা, 112 সব তো দেখা যাচ্ছে যে আগামী কোরবানি ধরা যাবে। হ্যাঁ তার আগে ধরা যাবে। তার আগে ধরা যাবে। আচ্ছা, তার আগে ধরা যাবে। এটা সম্ভবত তার আগে হয়ে চলে আসবে। এটা কিনছি আমি 57500। এটা 57500। আচ্ছা, এটা 57। আমরা ওই যে আচ্ছা, এটা 55500 আচ্ছা, ওটা 61 61। আচ্ছা, দেখি চলেন তো সামনে যাই দেখি 61 কোনটা কিনেছেন আপনি? 61,000 কিনেছেন এটি না? আচ্ছা, এটা 65 এটা 65। আচ্ছা, আমরা যদি বলি ধরেন এটা এটা এগুলো ওজন কত করে আসবে এখন এই মুহূর্তে? ওজন পাকা এটা তো পালার মাল। হ্যাঁ, একটু আইডিয়া দেবো আমরা। এটা ওজনে ধরেন যে 100 কেজি কোনটা এটা? 100 কেজি হবে না? হবে? হবে। শর্ট আসবে কিছু মনে হয়, কিছু শর্ট আসবে। 100 কেজি না হলে 90 কেজি হবে। শর্ট আসবে, এগুলো শর্ট আসবে। 90 কেজি কা ধরেন। আচ্ছা আচ্ছা, বাসা কোথায় আপনার? আমার বাসা বাইলেডাঙ্গি। আচ্ছা, ওনারা কি আজকে শুধু খোসাবাড়ি হাট করেছেন না আর হাট করেছেন? কালকে নেকমত করবো। ও নেকবরত করবে। কালকে নেকমত করে গরু গায়ে পাঠাবো। আচ্ছা আচ্ছা, এক গাড়ি মোটামুটি এক গাড়ি মানে 30টা। 30টা। কী নাম আপনার? আমার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম। আচ্ছা, এই মুরব্বির কাছে মূলত যারা চিটাগং চন্দনাইশ থেকে আসছে এসে এই গরুগুলো কিনছেন আর কি। ইনি বরাবরই আপনার কাছে আসে গরু কিনে? আমার কাছে কিনছি। আচ্ছা আচ্ছা, আপনার বাসায় তার মানে কি গরু রাখারও জায়গা আছে? সব জায়গায় আচ্ছা, গরু রাখার জায়গা আছে। যদি কেউ মুরব্বির কাছে আসতে চান আসতে পারেন। আমরা যেটা বলছিলাম, তো আপনার একটু নাম্বারটা বলে দেবেন তো, আমাদের দর্শকরা আপনার সাথে যোগাযোগ যাতে করতে পারে। নাম্বারটা আপনি দেন। সেটা তো আমার কাছে এই মুহূর্তে সম্ভব না, নাম্বার বলতে পারেন না। আচ্ছা, আমরা একটু নাম্বারটা শুনছি, উনি যদি বলতে পারেন না, মোবাইল থেকে কালেক্ট করা হচ্ছে। 013 10 13 4777। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে মুরব্বির সাথে কথা বলতে পারেন। আর আপনার বাসা এখান থেকে কত দূর হয়? এখান থেকে 7 কিলো। 7 কিলো। আচ্ছা, কি ঠিকানা আপনার এটা? কোনটা? আমার ঠিকানা আমার বাইলেডাঙ্গি। বালিয়াডাঙ্গি না? তো বালিয়াডাঙ্গি থেকে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এদিকে দেখছি আমাদের কেয়ারফুল ভাই। জি ভাই, কেমন আছেন? আচ্ছা, কোরবানির পরে অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎ হলো যে আজকে কয়টা কিনছেন? 8টা। আচ্ছা, এটা এটা কত হলো ভাই? এটা নিচ্ছে ভাইয়া 120। 120। 120 কি দাঁত হয়েছে না হয়নি? দাঁত হয়নি। 120 নিলেন এই ক্রসটি। ওজন কতটুকু আছে ধারণা দেন তো আমাদের। 4 মনের শর্ট সেট সহ। আচ্ছা, সেট সহ 3.5 মন। আচ্ছা, এটা তো পালার জন্য যাচ্ছে নাকি এখন এক কষাই যাইতে পারে? না ভাইয়া আচ্ছা আচ্ছা পালার জন্য ভাইয়া। আচ্ছা, কোরবানির পর আজকে আমরা হাটে ঢুকছি, দেখছি আর কি ছোট বড় মাঝারি সব ধরনের করে দেখছি। আচ্ছা, পাকড়াটাও নিয়েছেন? আচ্ছা, এটার বয়স কতদিন হবে দাঁত হতে? তাও ভাইয়া মনে করেন আপনার এটা বয়স চলতেছে আপনার 9 থেকে 8-9 মাস বয়স চলে। 8-9 মাস। দাঁত হতে কি আগামী কোরবানি লাগবে না এর আগে হয়ে যাবে? এর আগে হতে পারে ভাইয়া, ঠিক নেই। এর আগে হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি পাকড়াটা দেখি আমরা একটু। হালকা প্রিন্টের পাকড়ার মধ্যে পরে না, তারপরও আর কি আমরা বলছি। আচ্ছা, প্রিন্ট যুক্ত হালকা প্রিন্ট। আচ্ছা, এটাও তো আগর না? এটারে ভাই আমরা শুনছি ওনার টাকা দেওয়া নিয়ে। আচ্ছা, 82,000। আচ্ছা, এটা হচ্ছে 82,000 হয়ে গেল। আর এগুলো সম্ভবত সামনের কোরবানির জন্য 2027 সালের জন্য। আচ্ছা, 27 সালের কোরবানির জন্য। এটা একটা আনুমানিক আইডিয়া দিন তো। তাও ভাইয়া মনে করেন আপনার 110 কেজি মাংস আসবে। 110 কেজি আসবে। পেটশো আপনার 3 একটু শর্ট হবে। 110 কেজি আসবে না? জি, মাংস আসবে কিনা একটু ঘাটতি হবে সম্ভবত ভাইয়া, হয়তো 2-1 কেজি বেশ আর না, সেটা আর কি একটু কম হতে পারে। আচ্ছা, কোথা থেকে আসছে কে? এটা আমার যাচ্ছে আপনার ঢাকা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে আসছে। ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছে। কয়টা কিনবে?
মোটামুটি ভাইয়া 10-12টা টার্গেট আছে, তার ভিতরে আমরা 9টা কিনছি আর 3-4টা কিনবো। 3-4টা। জি। আচ্ছা, তো কেমন মনে হচ্ছে? এগুলো নিচে 50 করে ওইগুলো। আচ্ছা, 50 করে। 50 করে এগুলো। আচ্ছা, শুনেন তো আজকের যে বাজার কোরবানির পর আপনি তো কিনছেন গরু, আজকে কেমন মনে হচ্ছে বাজার? ভাইয়া ইনশাল্লাহ বাজার আছে, চলে, কিন্তু মাল কিনা যায়। মাল কিনে যায়, দেখে দেখে মাল এভাবে কিনতে হবে। অনেকেই বলছেন যে ভাই আসলে গ্রাহক কম, বেচা কিনে যা হচ্ছে তার মোটামুটি ভালো। মানে ভাইয়া বাইরে পাটি কম, বাইরে পাটি কম। আছে ভাই, বৃষ্টি পড়তেছে, বাজার ডানে আছে। জি জি, বাজার ইতিমধ্যে তো বৃষ্টি চলছে। এটা দেখেন এই চামড়াটা ভাই, চামড়া কিন্তু এটা এখনো অনেক লুজ থাকলেও কিন্তু চামড়া অনেক মোটা। হ্যাঁ, পাতলা আছে। পাতলা আছে না? আচ্ছা, যাক, আমরা কেয়ারফুল ভাইয়ের কথা শুনছি। তো আসলে কত থেকে শুরু করছেন আজকে কেনা? নিম্ন 50 থেকে 1,11,000 যে 20 মাল কিনছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, মানে 50 থেকে শুরু করেছি, নিম্ন 1,20,000। তাহলে কি গাড়ি হয়ে গেছে? হ্যাঁ ভাই, গাড়ি হয়ে গেছে। কত 18,000। কত ফিটে গাড়ি? এটা আপনার 17 ফিট। কোরবানির চেয়ে কি গাড়ির দাম কমেনি এখন? ভাই এখন কমতে ভাইয়া, 2-3 হাজার টাকা কমতে ভাইয়া গাড়ি। 2-3 হাজার? আর কমার সুযোগ নাই? না, আর কমার সুযোগ নেই ভাইয়া। আচ্ছা আচ্ছা ওটা 500 কম আর বেশি ভাইয়া। আচ্ছা, 500 কম আর বেশি। জি জি। আচ্ছা, আমরা কেয়ারফুল ভাইয়ের কথা শুনছিলাম, উনি কিনছেন এই গরুগুলি। আরও কিনবেন নাকি ভাই? আর দিয়ে একটা নিবো ভাই, দেখি। আচ্ছা, একটু নাম্বারটা দিয়ে দেন তো। 013-18105453। আরেকবার বলেন। 013-18105453। এই নাম্বারে যোগাযোগ করে দর্শক করে যে কোনো মাল চাইলে ইনশাল্লাহ আমি পুরো দিতে পারবো। আচ্ছা। আমার খামারে রেখে রেখে মাল কিনতে পারবো, সমস্যা নেই। আমার ঠিক না হচ্ছে নীলফামারী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আধা ঘন্টা লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ ভাইয়া। দর্শক, আমি এতক্ষণ শুনছিলাম কেয়ারফুলের কিছু কথা, আর এদিকে দেখছি অনেক ক্রস সার বাছুর এখানে বেচাকেনা চলছে। দেখি ভাইয়ের এটা কত দাম চাচ্ছেন ভাইয়া? 75-72। কত বলছে? 66-67। বেচা কিনা কি হওয়ার খুব কাছাকাছি আছেন? 70-এর কাছাকাছি হলে বেচবেন। আজকে ঈদের পর তো এখন হাটগুলো চলছে শুধুমাত্র পালার গরু এইগুলো কেনার জন্য। কেমন মনে হচ্ছে এগুলো গরুর বাজার? বেচা কিনা যেটা হচ্ছে মোটামুটি ও মানে চলার মতো আর কি, খুব বেশি সেটাও না। না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরুটির দরদাম আমরা শুনছিলাম, টার্গেট শুনছিলাম ভাইয়ের 70-এর কাছাকাছি দরদাম। আচ্ছা, এখানে আরটি ক্রস বাছুর দেখছি, 82 চাওয়া দাম এরকমটা বলছে। আমরা একটু শুনবো তারপরে বিস্তারিত। কি বলছেন ভাই? 70? কত চায় উনি? 78 লাস্ট? 70 ভাঙতে বলছেন। আচ্ছা, 70 ভাঙতে বলছেন। এই গরুটি আমরা দরদাম শুনছি আজকের ঠাকুরগাঁয়ের খোঁচাবাড়ি হাট থেকে।